হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা কিচেন 69। আজ আপনাদের জন্য নিয়ে এলাম বেলার ঝামেলা ছাড়াই পরোটার রেসিপি। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে। পরোটা বানানোর জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন নর্মাল পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। একসাথে পানি সব দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। প্রথমে ব্যাটারটা একদম পাতলা করে ফেলা যাবে না, কারণ এখানে আমি একটা ডিম ইউজ করব। এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিব। ডিমটা ফ্রিজে থাকলে আপনারা আধা ঘন্টা আগে ডিমটা বের করে রাখবেন। এই তো ডিম দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। এখন একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কীরকম হয়েছে। দেখেন ঘনত্বটা কীরকম হয়েছে, দেখে বুঝে নিতে হবে। বেশি ভারীও না, একদম আবার বেশি পাতলাও না। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেল ব্রাশ করে নিব। এই পরোটাগুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন নাই। এখন আমি 2 চামচ পরিমাণ বেটার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এখন উপরের পাশ ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব। উপরের পাশ যখন ড্রাই হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। এখন উপরের পাশ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে কয়েকবার ভেজে নিতে হবে। যখন ওই একটু ভাজা হয়ে যাবে তখন তেল ব্রাশ করে দিতে হবে। এই পরোটাগুলো বানাতে বেশি তেলের প্রয়োজন নেই, সামান্য তেল ব্রাশ করে দিলেই হয়ে যায়। এভাবে চেপে চেপে একটু ভেজে নিতে হবে। মাত্র 10 মিনিটেই আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। সকাল বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে জন্য বেস্ট একটা রেসিপি। খুব সহজেই বেলার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে, কতটা নরম আর তুলতুলে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।